Good morning, students. Hope all of you are doing well. আমার স্টুডেন্টসরা অনেক দিন থেকেই আমাকে বলছিল যে গ্রামারের একটা অনলাইন ক্লাস করাতে। তো আজ আমি ঠিক করেছি শুরু করব প্রিপোজিশনস দিয়ে। তোমরা জিজ্ঞেস করতে পারো যে প্রিপোজিশন কেন, বা প্রিপোজিশন শিখলে আমাদের কি উপকার হবে। Students, prepositions are an important part of the English language and enable us to create more complex sentences. কোনো বাক্যকে সুন্দরভাবে সঠিকভাবে বলতে গেলে প্রিপোজিশনের প্রয়োজন হয়। তাছাড়াও তোমরা জানো যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, স্কুলের পরীক্ষা ছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও প্রিপোজিশনের উপর প্রশ্ন আসে। সুন্দর বাক্য গঠনের জন্য প্রিপোজিশন জানাটা অবশ্যই জরুরি। তাহলে শুরু করি। আগে আমরা বলে নিই যে প্রিপোজিশন শব্দটির মানে কি। প্রি অর্থাৎ পূর্বে এবং পজিশন মানে স্থান। প্রিপোজিশনস মিনস দ্যাট হুইচ ইজ প্লেসড বিফোর। এবার আমি তোমাদের কয়েকটি বাক্যের উদাহরণ দিচ্ছি। দেয়ার ইজ আ কাউ ইন দ্য ফিল্ড। একটি গরু রয়েছে মাঠে। এই যে আমি শব্দটি ব্যবহার করলাম ইন দ্য ফিল্ড, গরুটি কোথায় আছে? মাঠে। ইন শব্দটি দিয়ে গরু এবং মাঠের মধ্যে দুটো বিপরীত জিনিসের মধ্যে বা দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা সম্বন্ধ আমি স্থাপন করলাম, তাদের জায়গা বা স্থান বুঝিয়ে দিলাম। আমি যদি আরো একটি বাক্য নিই, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি কোথায় আছে? টেবিলের ওপরে। অর্থাৎ বইটির স্থান নির্দেশ করছে বা টেবিলের সাথে বইটির সম্পর্ক নির্দেশ করছে কোন শব্দটি এখানে? অন। তাহলে আমরা বলতে পারি যে a preposition is a word placed before a noun or pronoun to show its relation with something else in the sentence. অর্থাৎ প্রিপোজিশন একটা এমন শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য কোনো অংশের সাথে তার সম্পর্ক বুঝিয়ে দেয়। কিছু কমন প্রিপোজিশনস হলো ইন, অন, অ্যাট, ফর, ফ্রম ইত্যাদি। এবার আমরা জানবো যে কোন প্রিপোজিশনস কোথায় বসে। ধরো প্রথমে আমরা ইন প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করি। ইন শব্দটির মানে তোমরা জানো যে ভেতরে বা মধ্যে। কোনো বস্তু যদি কোনো কিছুর ভেতরে বা মধ্যে রেস্টিং পজিশনে থাকে তখন আমরা ইন শব্দটি ব্যবহার করি। যেমন ফিশ লিভস ইন ওয়াটার, there is a book in my bag। আবার in the morning, in the evening, in the afternoon এরকমও আমরা ব্যবহার করি। আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, সাল, মাস এবং ঋতুর আগে আমরা ইন ব্যবহার করি। যেমন in 2020, in winter, in autumn, in November, in October। তাহলে সাল, মাস, ঋতুর আগে আমরা ইন ব্যবহার করি। ভেতরে বা মধ্যে বোঝাতেও আমরা ইন ব্যবহার করি। আবার ধরো ইন আ উইক, ইন আ মান্থ, এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে, ইন আ ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে, এক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করি। যেখানে কিছু বড় জায়গা বোঝাতে গেলে ইনের ব্যবহার হয়। At is used with the names of small towns and villages, while in is used with the names of big cities, countries and states. যেমন ধরো she lives at Motinagar in Bihar, the prime minister lives in Delhi in India। এই ব্যাপারগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসছি অন। অন এই প্রিপোজিশনটা কোথায় কোথায় বসে। অন শব্দটির মানে হচ্ছে ওপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, একটু আগে এই উদাহরণটা নিয়ে আমি বলেছি টেবিলের ওপরে বইটি আছে। তাহলে অন মানে উপরিস্থিত জায়গাকে বা স্থানকে বোঝাচ্ছে। এছাড়া আমরা অন কোথায় কোথায় ব্যবহার করি? এছাড়া আমরা অন ব্যবহার করি তারিখের আগে, বারের আগে। যেমন he was born on 27th of December, he came here on Friday। আবার নির্দিষ্ট দিন বোঝাতে যেমন অন ক্রিসমাস ইভ, অন নিউ ইয়ার্স ইভ,
এভাবেও আমরা অন ব্যবহার করি। তাহলে তারিখের আগে, বারের আগে আমরা অন ব্যবহার করি। আবার নির্ভরতা বোঝাতেও আমরা অন ব্যবহার করি। যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, এক্ষেত্রে নির্ভরতা বোঝাতেও আমরা অন ব্যবহার করি। আরও বিশেষ কিছু ক্ষেত্রে প্রয়োগ হয়, কিন্তু এখন তোমাদের এতটুকু জানলেই চলবে। এরপর চলে আসছি অ্যাট এর ব্যবহারে। অ্যাট, তে বা প্রতি। I will see you at 6 p.m. He is at home now. এখানে দেখো সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করি। এই যে অ্যাট 6 p.m. বললাম, সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করি। আবার তে বা প্রতি বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করি, যেমন লুক অ্যাট মি। আবার আমি একটু আগে বলেছিলাম ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, কিন্তু নাইট বা নুন হলে তার আগে কিন্তু অ্যাট বসে। অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, ঠিক আছে। আবার ডেফিনিট পিরিয়ড অফ টাইম বোঝাতে, নির্দিষ্ট করে একটা পিরিয়ড বোঝাতে, যেমন অ্যাট দশেরা, অ্যাট ঈদ প্রভৃতি বোঝানো যায়। ব্যবহার করা হয় টু প্রিপোজিশন। প্রিপোজিশন টু এর ব্যবহার তোমরা সবাই জানো যে টু প্রিপোজিশনটা সাধারণত কোনো ডিরেকশন অর্থাৎ দিক বোঝাতে ব্যবহার করা হয়। দিক বোঝাতে ব্যবহার করা হয় টু প্রিপোজিশন। যেমন ধরো দে ওয়েন্ট টু দ্য হসপিটাল, তারা হসপিটালের দিকে গেল, ঠিক আছে। টু ইন্ডিকেটস দ্য সেন্স অফ ডিরেকশন। আবার টু ওয়ার্ডস বললে সেটা কিন্তু সোজাসুজি একদম দিকটা বুঝিয়ে দেয়। যেমন দ্য কার ওয়েন্ট টুয়ার্ডস দ্য গেট, একদম গেটের দিকেই গেল, ঠিক আছে। তাহলে টু শব্দটা আমরা সাধারণত, যেমন ধরো মিস্টার রমন ইজ গোয়িং টু অফিস নাও, এখন তিনি অফিসে যাচ্ছেন। আই এম গোয়িং টু স্কুল, আমি এখন স্কুলে যাচ্ছি। তাহলে টু এই প্রিপোজিশনটা সাধারণত নির্দিষ্ট দিক বোঝাতে আমরা ব্যবহার করি। আবার তুলনার দিক থেকে, যেমন হি ইজ সিনিয়র টু মি বা হি ইজ জুনিয়র টু মি, হি ইজ সুপেরিয়র টু মি, এই ক্ষেত্রেও আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। আরেকটা ক্ষেত্রে মনে রাখবে, সবসময় লিসেন টু, উই আর লিসনিং টু দ্য মিউজিক, লিসেন ভার্বটার পরে সবসময় টু এই প্রিপোজিশন ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে টু আর টু ওয়ার্ডস তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। ফর আর ফ্রম, ফর মানে জন্য, ফ্রম থেকে বা হইতে। যেমন ধরো দিস ইজ এ গিফট ফর ইউ, আর হি ফেল ফ্রম আ ট্রি। তাহলে এখানে ফর আর ফ্রমের পার্থক্য তোমরা আশা করি বুঝতে পারলে। টিল কথাটার মানে প্রয়োজন, পর্যন্ত, টিল আনটিল, এটা পর্যন্ত, এতটা পর্যন্ত এটা বোঝায়। এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা নিয়ে আগেও বলা হয়েছে। যেমন ধরো আমি যদি উদাহরণ দিই, শি ওয়ার্কড হার্ড টিল দ্য ব্রেক অফ ডে, ঠিক আছে। তাহলে এখানে টিল মানে পর্যন্তকে বোঝাচ্ছে। এবার আমি আসবো অ্যামং এবং বিটুইন এই দুটো প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে। দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যবর্তী স্থানে অবস্থান বোঝাতে আমরা বিটুইন কথাটা ব্যবহার করি। যেমন ডিভাইড দিস ম্যাঙ্গোস বিটুইন দিস টু বয়েজ, দুটো ছেলের মধ্যে এই আমগুলো বিতরণ করে দাও। আবার আমি যদি বলি যে দুইয়ের বেশি সংখ্যা বোঝাতে গেলে আমরা কিন্তু এমন শব্দটা ব্যবহার করব। যেমন দ্য পার্স ইজ কেপ্ট অ্যামং দ্য ব্যাগস, অনেকগুলো ব্যাগ আছে, তার মধ্যে একটাতে পার্সটা রাখা আছে। তাহলে খেয়াল করবে যে অ্যামং ইজ ইউজড উইথ মোর দ্যান টু পার্সনস অর টু থিংস, অ্যান্ড বিটুইন ইজ ইউজড উইথ টু পার্সনস অর থিংস। দুটো জিনিসের মধ্যে হলে বিটুইন, আর দুইয়ের বেশি জিনিসের মধ্যে বোঝাতে হলে সেটাকে আমরা বলবো অ্যামং। এছাড়া যে ভার্বগুলো আমরা ব্যবহার করি, নিয়ার মানে কাছে, ফার মানে দূরে, বিয়ন্ড
বিয়ন্ড শব্দটা ইন্ডিকেট করে অন দ্য আদার সাইড অফ সামথিং অর ফার্দার দ্যান সামথিং, কোনো কিছুর বাইরে। বিয়ন্ড সামথিং বলতে গেলে বোঝায় যে আমাদের আওতার বাইরে, এই অর্থে আমরা বিয়ন্ড কথাটা ব্যবহার করি। আবার ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। আনটিল, আনটিল মানেও পর্যন্ত, যেমন ইউ উইল নট প্লে আনটিল ইউ ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট, যতক্ষণ না তোমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি খেলতে পাবে না। তাহলে এইগুলো কিছু কমন প্রিপোজিশনস যেগুলো আমরা ব্যবহার করি। এবার প্রিপোজিশনসের ক্ষেত্রে কিছু কমন মিস্টেক্সের কথা আমি উল্লেখ করব, যেখানে আমাদের কিছু কনফিউশন থাকে যে ইন ব্যবহার হবে না ইনটু ব্যবহার হবে, কোথায় বাই হবে, কোথায় উইথ হবে, কোথায় অন হবে, কোথায় আপন হবে। এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আমি কতগুলো জিনিস তোমাদের বুঝিয়ে দেব। প্রথমে আসি ইন এবং ইনটুর ব্যবহারে। ইন ডিনোটস রেস্ট অফ পজিশন ইনসাইড সামথিং, অর্থাৎ আমি আগেই বলেছি ভেতরে বা মধ্যে রেস্টিং পজিশনে আছে এরকম বোঝাতে আমরা ইন ব্যবহার করব। যেমন দে আর ইন দ্য রুম, হি ওয়াজ ইন দ্য পুল, তারা ঘরের ভেতরে রয়েছে বা পুলের ভেতরে রয়েছে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিছুক্ষণ ধরে তাদের অবস্থান বোঝাচ্ছে। ইনটু ডিনোটস মোশন টুয়ার্ডস ইনসাইড অফ সামথিং, অর্থাৎ বাইরে থেকে কিছু ভেতরে আসছে, গতি নিয়ে, গতি বোঝাতে আমরা ইনটু ব্যবহার করব। যেমন আই ওয়েন্ট ইনটু দ্য হাউস, আমি বাইরে থেকে ঘরটার ভেতরে ঢুকলাম। হি জাম্পড ইনটু দ্য পুল, বাইরে থেকে গতি নিয়ে সে পুলে ঝাঁপ দিল। এই যে গতি বোঝাতে আমরা ইনটু ব্যবহার করব, তোমরা ছবি দেখে নিশ্চয়ই এটা বুঝতে পারবে। এবার আসছি অন এবং আপন। অনের ক্ষেত্রে ওপরে বোঝাচ্ছে, আপনের ক্ষেত্রে ওপরে বোঝাচ্ছে, তাহলে আমরা কি করে বুঝবো যে কখন কোনটা ব্যবহার করব? একইভাবে অন বোঝাচ্ছে রেস্টিং পজিশন আর আপন বোঝাচ্ছে মোশন বা গতি। যেমন দে নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই, নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে উইদিন ব্যবহার করতে হবে। আর বিফোর, এটা একটু আমরা অতীত অর্থে ব্যবহার করি। বিফোর রেফার্স টু এ পয়েন্ট অফ টাইম।